নি প্রোগ্রাম যাদের এই আয়োজনে যারা মাঠে খেলবে তাদের এবং সিনিয়র এবং যারা অন্যান্য উপস্থিত আছেন সকলের প্রতি আমার অন্তঃস্থল থেকে সালাম, ধন্যবাদ জানাই সাংবাদিক বন্ধুদেরকে, অন্যান্য ভাইদেরকেও। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের বনপাড়া পৌর ক্লাবের যাত্রা শুরু হয়েছিল ৩/৩/২০২৩ সাল থেকে। হাঁটি হাঁটি পা করে আজকে এই ক্লাবের যাত্রা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা ঈদের পরের দিন একটি উন্মুক্ত খেলাধুলার আয়োজন করেছিলাম। সেখানে অনেক মানুষ খেলাধুলা করেছে, যে খেলাগুলো আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে। সেখানে গোল্লা স্রুট, বৌসি, দৌড় প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজ, অঙ্কন প্রতিযোগিতা সহ অসংখ্য খেলাধুলা, মা বোনরা গ্রামের যে ঐতিহ্য, সেখানে আমরা কিন্তু সেটা আয়োজন করেছিলাম ঈদের পরের দিন সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ মাঠে। আমাদের পৌর ক্লাবের এক্সিকিউটিভ কমিটির সিদ্ধান্ত, আমরা বনপাড়া পৌরসভার 12টি ওয়ার্ডে আমরা যুব সমাজের মধ্যে আমরা ক্রীড়া সামগ্রী বিতরণ করব। সেই ফুটবল এবং ক্রীড়া সামগ্রী বিতরণেরই আজকে বনপাড়া চকপাড়া এই 11 নং ওয়ার্ড থেকে তার যাত্রা শুরু হচ্ছে। আজকে যুব সমাজ একটি হতাশার দিকে চলে যাচ্ছে। আজকে যুব সমাজ মাদকের দিকে চলে যাচ্ছে। আজকে যুব সমাজ পরিবার থেকে, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আজকে যুব সমাজ বইয়ের টেবিলে যাচ্ছে না। আজকে যুব সমাজ আজকে সিনিয়রদেরকে যে সম্মান দেওয়ার কথা সে সম্মান দিচ্ছে না। আজকে যুব সমাজ দেখলে মুরব্বী পিতামাতার সাথে আজকে খারাপ আচরণ করতেছে, সমাজের বয়োজ্যেষ্ঠদের সাথে খারাপ আচরণ করছে। এর অন্যতম কারণ হলো আজকে মাদক। আজকে এই মাদকের বিরুদ্ধে বনপাড়া পৌর ক্লাব এই খেলাধুলার মাধ্যমে মাদককে এই যুব সমাজ থেকে আমরা দূর করতে চাই। আমরা সাথে সাথে এই যুব সমাজকে বলবো, এই যুব সমাজ যদি আজকে পড়ার টেবিলে চলে আসে, তারা যদি পড়ায় মনোনিবেশ করে, আমরা একসময় বিকালে সারাদিন পড়াশোনা করতাম, বিকাল হলে আসরের নামাজ হলে আমরা মাঠে চলে যেতাম। আজকে কিন্তু মাঠ পড়ে আছে, যুব সমাজরা সেই মাঠে কিন্তু খেলতে যাচ্ছে না। আজকে বনপাড়া পৌর ক্লাব সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেকটি যুব সমাজের কাছে আমরা তাদের খেলার সামগ্রী পৌঁছে দেব। আমরা তাদের প্রতি অনুরোধ থাকবে, তোমরা অবশ্যই খেলার মাঠে ফিরে যাবা। খেললে আমাদের মন মানসিকতা ভালো থাকে, শরীর ভালো থাকে। এই খেলার মাধ্যমেই আমরা মাদককে না বলবো। পারবো কি না? পারা যাবে? এটা তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে। কখনোই আমরা মাদকের কাছে যাব না। আমার দ্বিতীয় অনুরোধ তোমাদের কাছে থাকবে, এই সমাজে, রাষ্ট্রে আমি যদি বড় হতে চাই, আমার পিতামাতাকে সম্মান না করলে আমি বড় হতে পারবো না। তাই আমি তোমাদের কাছে দ্বিতীয় আমার আবেদন থাকবে, তোমার পিতামাতাকে তুমি সর্বোচ্চ সম্মান করবে। তোমার শিক্ষাগুরু যারা সমাজে আছে, বিদ্যালয় হোক, উচ্চ বিদ্যালয় হোক, যেখানেই শিক্ষককে সর্বোচ্চ সম্মান আমাদের করতে হবে। তাদের সমাজে যারা সিনিয়র আছে তাদেরকেও সম্মান করতে হবে। তাহলে আমরা স্নেহ পাবো না? আর যারা সিনিয়র আছেন আমি তাদেরকেও বলবো, আপনার পাশে যে ভাইটি, যে সন্তানটি, যে আরেকজনের সন্তান, সে আজকে দেখছেন আপনি সে মোবাইলে আসক্ত, আপনি তাকে গিয়ে একটু বুঝান। আজকে যে নেশার সাথে সম্পৃক্ত হচ্ছে, আপনি তাকে গিয়ে একটু বুঝান, একটু বলেন তোমরা সমাজে এই কাজগুলো করো না, তোমরা খেলাধুলা করো, তোমরা পড়ার টেবিলে থাকো, তোমরা ভালোভাবে চলো। তাহলে দেখবেন তারাও কিন্তু একটু হলেও আশ্বস্ত হবে। সম্মানিত উপস্থিতি, আজকে পৌরসভা, আজকে যুব সমাজ যেদিকে ধাবিত হচ্ছে, আগামী দিনে আমাদের জন্য খুব ভয়াবহ একটি দিন অপেক্ষা করতেছে। সেই দিনটিকে যদি প্রতিহত করতে হয়, বন্ধ করতে হয়, তাহলে খেলাধুলা ছাড়া আমি মনে করি না আর কোনো বিষয় আছে। এর সাথে সাথে আমরা আজকে এখান থেকে যাত্রা শুরু হলো, এই যাত্রার মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমি যুব সমাজের প্রতি আরেকটি বিষয় আবেদন রাখতে চাই। আজকে যে আমরা ফুটবলের যাত্রা শুরু করলাম, এটি নিয়ে তুমি মাঠে চলে যাবা, আসরের পর থেকে খেলাধুলা শুরু করবা, সকাল থেকে না। সকাল থেকে পড়াশোনা, আসরের পর থেকে খেলাধুলা। এরপরে আমাদের সমাজে তোমাকে একটু ভালো মানুষ হইতে হবে। ভালো মানুষ হইতে কী করতে হবে? ভালোভাবে পড়াশোনা করতে হবে। তাহলে পড়ার টেবিলে আমি শ্রেষ্ঠ একজন ছাত্র হব, খেলার মাঠে আমি একজন সেরা খেলোয়াড় হব। এই শ্রেষ্ঠ ছাত্র এবং শ্রেষ্ঠ খেলোয়াড়ের মাধ্যমে আমি বাংলাদেশের মানুষের কল্যাণে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারবো কিনা বলো? ইনশাআল্লাহ। সেই উদারতা আহ্বান তোমাদের কাছে আমি রাখতে চাই। এই সাথে সাথে আজকে আমি এখান থেকে আরেকটি ঘোষণা দিতে চাই, বনপাড়া পৌরসভার 12টি ওয়ার্ডে যে যাত্রা শুরু হয়েছে, এই যাত্রার আজকে 11 নম্বর ওয়ার্ড থেকে শুরু হলো। আগামী দিনে আমরা 12টি ওয়ার্ডে ধারাবাহিকভাবে আসতেছি। যারা মাঠে এখনও খেলাধুলা করছো না, তোমার কাছে মনে হচ্ছে একটি বলের জন্য তুমি খেলতে পারছো না, একটি ক্রিকেট ব্যাটের জন্য খেলতে পারছো না, বনপাড়া পৌর ক্লাব তোমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। তোমাদের যত রকম খেলার সামগ্রীর সহযোগিতা